হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আমি নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালে চা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করে ফেলেছি। আর এক কাপ চা ছাড়া আমার দিনটা শুরু হতে চায় না, তাই চা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর মিস্ত্রি দাদারাও চলে এসেছে, তারা কিন্তু এসে যে শাটারিং করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো ওরা একটু বাইরে আছে, রড বাঁধছে, আর আমি এখানে দেখো এখন সিঁড়ির উপর উঠে আগে তোমাদের চলো দেখিয়ে দিই যে ঠিক কত দূর কাজটা হয়েছে। আর এই যে এই দিকে হচ্ছে মানে থামো, এই যে এই জায়গাটা আমাদের সিঁড়ি হবে আর তার পাশে এইটুকুটা ছাদ হবে। এই ছাদটা পুরাতন ছাদের সাথে অ্যাটাচ হয়ে যাবে। আর বাকি অত কিছু না বললাম, পরে দেখতে পারবা। আর ওই দিকের রডগুলো সব ভেঙে দেওয়া হবে। আর আজকে আমার ঘরে হচ্ছে বর হচ্ছে পুট্টি করছে, মানে ওয়াল পুট্টি করছে। ওই সানসেটটা যে ভাঙা হয়েছিল ওই জায়গাটাকে মানে অ্যাডজাস্ট করার জন্য করছে আর কি। আর আমি একটু হেল্প করছিলাম সাথে সাথে। তো দেখো, এখন ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর দেখি কি রান্না হয়। এই দেখো বোতলটা পড়েছিল তো উঠিয়ে রেখে দিলাম। তো চলো দেখাই আমার বর ঠিক কত দূর করেছে। প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। আর এই দিকে যে সানসেটের টুকরাটা আছে সেটা আমরা ভাঙিনি, ওখানে একটা অন্য প্ল্যান আছে, ওটা পরে প্লাস্টার করে দেবে, তারপর ওই জায়গাটা পুট্টি হবে। তো দেখো ঘরের কি অবস্থা হয়েছে। এদিকে মিস্ত্রি দাদাদের রড বাঁধা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এই বালি সিমেন্ট সব মাখিয়ে নিচ্ছে। এরপরে হয়ে যাবে ঢালাই। তো দেখো ঢালাই করে দাদারা চলে গেছে মানে আবার নিচে, কারণ আরেকটু মশলা কম পড়েছে সেইটুকুটা মাখাতে। এই যে এক দূর হয়েছে আর বাকিটা হওয়া এখনও বাকি আছে। তো আমি রান্না করতে করতে আবার ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আমাদের এই যে এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে এইদিকে এই মানে যে এই গাঁথনিটা করেছে এর ওপর কিন্তু এটা ট্রান্সফার করা হয়ে গেছে। আর এখন আমি আর এইটা আগেরটাই বসানো আছে, এখন এখানেও কিছু চেঞ্জ হবে, তো সেটা আমি তোমাদের পরে দেখাবো যেখানে কি কি হচ্ছে। তো আমি দাদাদের জন্য আবার চা বসিয়ে দিয়েছি, দাদারা চলে যাবে। আর এই দেখো ঘরের এখন বর্তমানে এই অবস্থা। আজকে শুধু ঢালাই করেই দাদারা চলে গেছে, তো বেশিক্ষণ সময় লাগেনি তাদের কাজ করতে। আর ওয়ালপুট্টি কিন্তু এদিকে একবার করে হয়ে গেছিলো, আর একবার করে দিচ্ছে। এটা শুকালেই তারপরে ঘষবে। তো আমি রান্না ওদিকে ভাত আর ডাল করেছিলাম, আর এখানে দেখো লাল শাক হচ্ছে, তার সঙ্গে একটু মাংস এনেছে, মাংসটাও হবে। তো মাংসর আলুও কিন্তু কেটে নিয়েছি। আর বাকি সব চলো কেটে রান্না করে নিই। রান্না করতে করতে এদিকে দেখো আমরা আলমারিটা আমরা দুজন মিলেই ঠেলতে ঠেলতে এদিকে নিয়ে চলে এসেছি। আর এখন খাটটাকেও সেট করে নিব আজকে, মানে যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। তো ডালটাকে তো সেদ্ধ করে রেখেছিলাম, এখন ফোড়ন দিয়ে দেবো। আর আজকে মটরের ডাল হয়েছে, তো মটরের ডাল মানে টমেটো দিয়ে আর কি হবে, তাই জন্য শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়ে দিব টমেটো। আমি জিরা ফোড়ন দিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম। এবার টমেটো দিয়ে দেবো। এরপর ডালটা ফোড়ন হয়ে গেলে তারপর মাংসটা বসিয়ে দেবো, কারণ শাক বসিয়ে দিয়েই আলমারিটা সরাতে গিয়েছিলাম। তো শাক তো হয়েই গেছে আর ভাতও হয়ে গেছে, এখন ডালটাও হয়ে যাচ্ছে। এরপর মাংস বসিয়ে দিয়ে চলে যাব হচ্ছে আবার খাটের মানে ঘরের ওইদিকে আর কি, খাটের ওইদিকে বলছি। অনেক কিছু গোছানো আজকে বাকি আছে আর অনেক কাজও রয়েছে। তো চলো আবার দেখে আসি ঘরে কতদূর কী হচ্ছে। এই দেখো আমরা দুজন মিলে এখন এগুলো সব সরিয়ে নিয়েছি, এই জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। আর আমি বাইরে থেকেও জানলাটা ঝেড়ে আসলাম। এখন এই জায়গায় খাটটা সেট হবে। আর এই দেখো কয়েকটা জিনিস এর উপরে উঠিয়ে রেখে দিয়েছি এখনই। আর আমার বর এখন খাটটা সেট করছে, আর আমি চলে যাব মাংসটা রান্না করতে। তো মাংস কিন্তু আমার দেখো একদম কষানো হয়েই গিয়েছে, এখন শুধু ঝোল দেবো। আর খুব বেশি আজকে ঝোল করবো না, যেহেতু ডাল আছে সঙ্গে, অল্প করেই মানে ঝোলটা দিব। তো মাংস রান্না হলেই আমার আজকের মতো রান্না শেষ হয়ে যাবে। তো আমি এখন জল দিয়ে তারপর ওই দিকে যাব। এই দেখো খাটের যত জিনিসপত্র ছিল সব কিছু কিন্তু আমি ভরে দিয়েছি একদম এর মধ্যে। আর আমাদের চেহারার অবস্থা তো মানে কি বলবো, সন্ধে হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া এর মধ্যে করে নিয়েছিলাম হাত মুখ ধুয়ে। তারপর দেখো মানে কিছু জিনিস ওখানে এখানে তুলে রেখেছি, আর এখনও প্রচুর কাজ বাকি আছে। জাজিমটাকেও বিছানায় পাততে হবে। তো আগে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই, কারণ অনেক নোংরা হয়ে আছে। দেখো একদম চারিদিকে নোংরা আর নোংরা পড়ে আছে। তো চলো সব কিছু ফাঁকা করি। এই দেখো ফাইনালি ফাঁকা হয়ে গেছে আর ঘর গোছানোও হয়ে গেছে।
সুন্দর করে একটু বিছানাও করে নিয়েছি, এটাকে মানে ড্রেসিং টেবিলটাকে এইদিকে করেছি, আর এই গামলাতে রেখেছি যেটা যেটা ধুতে হবে সেগুলো এর মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন চলে যাব আগে স্নান করতে, ফ্রেশ হব, তারপর বাকি সব কাজ, তারপর রাতের কি রান্না আছে সেটাও দেখতে হবে। তো চলো আগে ফ্রেশ হয়ে চলে আসি। তো দেখো আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর রাতে ভাতই হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।